এখনো মিনের দ্বিতীয় মঙ্গল অবস্থান করে রয়েছে, সুতরাং স্ট্রেট বলা যেতে পারে আমি তোমাকে ভালোবাসি। এই সময়ের ঋণ প্রাপ্তির সম্ভাবনা প্রবল ভাবে বাড়ছে। গ্রোথ রেট বাড়বেই, ডেভেলপমেন্ট আসবেই। কোনো সম্পর্কে যদি প্রতারণার বিন্দু মাত্র আভাস পান, সেক্ষেত্রে কোনো রকম খরচ সেটা কিন্তু নেগেটিভ হবে। যাদের বয়স মোটামুটি মাঝ বয়সের দিকে কিংবা মাঝ বয়স অতিক্রম করেছেন, কিন্তু এখনো নিজের সুখ শখ স্বাচ্ছন্দ্য মিটিয়ে উঠতে পারেননি, নিজের মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারেননি, তাদের কিন্তু এই সময় এগিয়ে আসতে হবে। তাদের কিন্তু এই সময় নিজের ইচ্ছেগুলোকে পূরণ করবার একটা চেষ্টা করতে হবে। প্যারালালি সেভিংস সেটাও কিন্তু ঠিকঠাক রাখার চেষ্টা পুরোপুরিভাবে করতে হবে। যে সমস্ত মানুষরা স্টক মার্কেটে কাজকর্ম করেন, তাদের জন্য এটা ভীষণ ভালো সময়। স্পেশালি আপনি যদি মনে করেন স্টক মার্কেটে কাজ শিখবেন, আপনার হাতে কিছুটা সময় আছে, পকেটে কিছুটা বাড়তি পয়সা আছে, ট্রেডিং করবেন কিংবা ইনভেস্টমেন্ট করবেন কিংবা কোথাও একটা টাকা পয়সা খরচা করবেন যেখান থেকে ভালো রিটার্ন আসতে পারে। হতে পারে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করবেন, হতে পারে ফরেক্সে ইনভেস্ট করবেন, হতে পারে কোনো একজন মানুষ বিজনেস করবে সেখানে আপনি ইনভেস্ট করবেন। যাই হোক না কেন, এই সম্পর্কে শিখতে চাইলে, এই কাজটা শুরু করতে চাইলে এটা হলো সেই সময়। এই সময় আমরা এটা শুরু করব। মীন রাশি মীন লগ্নের মানুষ তারা গ্রো করতে পারবেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। বৃহস্পতি এবং শুক্র মহাযোগ সৃষ্টি হয়েছে 8ই জুন এবং চলবে 4 জুলাই পর্যন্ত। এই সময় জীবনে পরিবর্তন আসবে। প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষ তারা এনার্জি রিয়ালাইজ করবেন। তাদের মধ্যে একটা অদ্ভুত পজিটিভ অ্যাগ্রেসিভনেস দেখতে পাওয়া যাবে। মীন রাশিও তার ব্যতিক্রম হবে না। কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারাই প্রভাবিত এই রাশি, আর সেই বৃহস্পতি তুঙ্গ হচ্ছে, তার সঙ্গে যুক্ত হচ্ছে শুক্র। হিউজ পজিটিভিটি তৈরি হবে। 5th হাউসে এই কম্বিনেশন বাড়িয়ে তুলবে ক্রিয়েটিভিটি। কয়েকটি বিশেষ জায়গায় আমরা পয়েন্ট আউট করবার চেষ্টা করব। তার মধ্যে প্রথম বিষয়টি হলো রিলেশনশিপ। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে পজিটিভিটি আসবেই। নিজের উৎসাহে প্রেমিকাকে কনভিন্স করা, তার সঙ্গে সম্পর্ক তৈরি করা, তাকে বুঝিয়ে নিজের পথে নিয়ে আসা, একটা বিয়ে সম্পর্কিত ব্যাপার, একটা এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, এই সমস্ত মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকা যাকে অনেক দিন ধরে ফলো করে চলেছেন, চেষ্টা করছেন এবার একটু প্রপোজ করবই, এবার কিন্তু সেই সময়। এখনো মিনের দ্বিতীয় মঙ্গল অবস্থান করে রয়েছে, সুতরাং স্ট্রেট বলা যেতে পারে আমি তোমাকে ভালোবাসি। যাই হোক, এর সঙ্গে সঙ্গে রিলেশনশিপ ওরিয়েন্টেড যে কোনো ঝামেলা সেটা মিটিয়ে নেওয়ার জন্য এটাই কিন্তু আদর্শ সুযোগ। যে কোনো রিলেশনশিপ, যে কোনো বিজনেস ডিল সেটা মিনের জন্য পজিটিভ হতে চলেছে। পয়সা কড়ি আসবে। এই যে পঞ্চমে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান, এটা কিন্তু ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনাকে বাড়াবে। লটারির টিকিট কাটতে পছন্দ করেন যে সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষরা, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে। মীন মেষ কম্বিনেশন, মীন কর্কট কম্বিনেশন, মীন কন্যা কম্বিনেশন, অর্থাৎ মীন রাশি কন্যা লগ্ন, মীন রাশি বৃশ্চিক লগ্ন, মীন রাশি মকর লগ্ন, এরা কিন্তু ভীষণভাবে বেনিফিটেড হবেন এই টাইমে। নেক্সট যে কি পয়েন্ট আমরা এখানে বুঝতে পারবো সেটা হচ্ছে প্রফেশনাল স্টেবিলিটি। পঞ্চম ভাবে লগ্নপতি স্বয়ং অবস্থান করে রয়েছেন। চাকরি চেঞ্জ করবার জন্য আদর্শ সময়। নতুন চাকরিতে যাবেন, নতুন চাকরি আপনাকে হিউজ স্টেবিলিটি দিবে এবং এই স্টেবিলিটি প্রাপ্তির জন্য আপনাকে চেঞ্জ করতে হবে। বাড়ির কাছে আসতে পারেন কিংবা এমন কোথাও যেতে পারেন যে জায়গাটা আপনার বেশ ভালোভাবে চেনা, এমন অফিসে শিফট করতে পারেন যে অফিসে আপনি আগে চাকরি করেছেন। নতুন করে ভাবনা চিন্তা করা, এটা কিন্তু আদর্শ একটা সময়। মীন রাশি মীন লগ্নের মানুষ তাদের জন্য এই কম্বিনেশন হিউজ পজিটিভ। ব্যবসা করবেন, বাড়ি করবেন, কর্মক্ষেত্রে এগোবেন, পড়াশুনো করবেন, লোন লাগবে। যে মানুষগুলো লোন নিতে চাইছেন কিন্তু কোনো না কোনো কারণে লোন হচ্ছে না, মনের ইচ্ছে পূরণ হচ্ছে না, গাড়ি কিনতে যাবেন, লোন নিতে হবে,
সেই সমস্ত প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময়ের ঋণ প্রাপ্তির সম্ভাবনা প্রবল ভাবে বাড়ছে। গ্রোথ রেট বাড়বেই, ডেভেলপমেন্ট আসবেই। সুতরাং নিজের ক্ষেত্রটিকে আরো বিন্যস্ত করে তুলবার জন্য এটা আদর্শ সময়। এই সময়কে কাজে লাগিয়ে নিজের জীবন নিয়ে একটা সঠিক পরিকল্পনা করা এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করবার প্রচেষ্টা, সেটা আপনাকে করতে হবে। পরবর্তী বিষয়টি হলো স্বামী কিংবা স্ত্রীর সুস্থতা বৃদ্ধি। স্বামী কিংবা স্ত্রী অনেক সুস্থ হয়ে উঠবেন, তাদের জীবনের বিভিন্ন সমস্যা থেকে তারা মুক্তি পাবেন, তাদের শরীর স্বাস্থ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন সমস্যা, বিভিন্ন অশান্তি, বিভিন্ন অস্থিরতা থেকে তারা নিজেদেরকে ফ্রি করতে পারবেন। এ বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ সংশয় থাকছে না। যাদের বয়স মোটামুটি মাঝ বয়সের দিকে কিংবা মাঝ বয়স অতিক্রম করেছেন, কিন্তু এখনো নিজের সুখ শখ স্বাচ্ছন্দ্য মিটিয়ে উঠতে পারেননি, নিজের মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারেননি, তাদের কিন্তু এই সময় এগিয়ে আসতে হবে। তাদের কিন্তু এই সময় নিজের ইচ্ছেগুলোকে পূরণ করবার একটা চেষ্টা করতে হবে। প্যারালালি সেভিংস, সেটাও কিন্তু ঠিকঠাক রাখার চেষ্টা পুরোপুরিভাবে করতে হবে। ফিনান্সিয়াল গ্রোথ, টাকা পয়সার দিক থেকে উন্নতি, এগুলো আসবেই। প্রফেশনাল ফিল্ডে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো, বাড়বে গ্রোথ রেট। কাজকর্মের সুযোগ সুবিধা, এগুলো ভীষণভাবে পজিটিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা স্টক মার্কেটে কাজকর্ম করেন, তাদের জন্য এটা ভীষণ ভালো সময়। স্পেশালি আপনি যদি মনে করেন স্টক মার্কেটে কাজ শিখবেন, আপনার হাতে কিছুটা সময় আছে, পকেটে কিছুটা বাড়তি পয়সা আছে, ট্রেডিং করবেন কিংবা ইনভেস্টমেন্ট করবেন কিংবা কোথাও একটা টাকা পয়সা খরচা করবেন যেখান থেকে ভালো রিটার্ন আসতে পারে। হতে পারে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করবেন, হতে পারে ফরেক্সে ইনভেস্ট করবেন, হতে পারে কোনো একজন মানুষ বিজনেস করবে সেখানে আপনি ইনভেস্ট করবেন। যাই হোক না কেন, এই সম্পর্কে শিখতে চাইলে, এই কাজটা শুরু করতে চাইলে, এটা হলো সেই সময়। এই সময় আমরা এটা শুরু করব। মীন রাশি মীন লগ্নের মানুষ তারা গ্রো করতে পারবেন। সেটা যেন কোনোভাবে ডিস্টার্ব না হয়, সেটা যেন কোনোভাবে ডাইভার্টেড না হয়। মীন রাশি মীন লগ্নের মানুষ ভুল সিদ্ধান্ত বিপদ ডেকে আনতে পারে, কারণ মীনের চলছে 7.5 6th হাউসে কেতুর অবস্থান, দ্বাদশের রাহু, ভুল জায়গায় খরচা করে ফেলতে পারেন। কনফিডেন্স আপনার জন্য পজিটিভ, কিন্তু ওভার কনফিডেন্স হলে পরে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। রেসপন্সিবিলিটি বাড়ছে, ওয়ার্ক প্রেশার বাড়তে দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে মান সম্মান, গ্রহণযোগ্যতা, এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি কাজ সঠিকভাবে করতে হবে। যারা বাড়িতে থাকেন, যারা হোম মেকার, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু ছোট ব্যবসা করার সুযোগ সামনে আসতে পারে। নিজের ক্রিয়েটিভিটিকে আরেকটু জাগ্রত করে তোলবার চেষ্টা এটা করা যেতে পারে। বেশ কিছু হোম মেকার কোনো লোকাল পলিটিক্যাল অর্গানাইজেশনে যুক্ত হতে পারেন এবং তাদের ক্ষেত্রে ডেকোরেশন ওরিয়েন্টেড, কসমেটিক্স ওরিয়েন্টেড কিংবা বিউটি ওরিয়েন্টেড বিজনেস, সেটা খুব পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। পায়ের নিচের অংশে এই সময় কোনো আঘাতপ্রাপ্ত হতে পারেন। আর লাস্টলি আমি বলবো, মীন রাশি বা লগ্নের মানুষজন, তাদের ক্ষেত্রে কিন্তু ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, প্রপার ট্রিটমেন্ট এটা আপনি পাবেন। শরীর খারাপ সেই জায়গা থেকে টোটালি নিজেকে চেঞ্জ করিয়ে নিয়ে আসার সুযোগ, সেটা আপনার ক্ষেত্রে আসতে চলেছে। খরচ বাড়বে, খরচের উপরে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন না, কিন্তু মনের ইচ্ছেগুলোকে এই সময় পূরণ করার সুযোগ, সেটা আপনাকে ইউনিভার্স দিতে চলেছে। তাই সেই অনুযায়ী নিজেকে ডাইভার্ট করুন, মোটিভেট করুন। কর্মক্ষেত্র পজিটিভ, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি। নতুন চাকরিতে অংশগ্রহণ করতে পারেন এবং কর্মক্ষেত্রটাকে অনেকটা নিজের মতো করে, নিজের কাছাকাছি করে তোলার সুযোগ, এটা আপনার সামনে আসতে পারে। সন্তানের অ্যাক্টিভিটি বাড়ছে, সন্তানের কর্মপ্রাপ্তির সুযোগ বেশি। ফলে বৃহস্পতি শুক্র কম্বিনেশন 5th হাউসে, তুঙ্গ বৃহস্পতি, 7.5-এর প্রভাব কমবেই, পজিটিভিটি আসবেই। এভাবে জীবন পরিকল্পনা করা যায়। খেয়াল রাখতে হবে, প্রত্যেকটি মানুষ তাদের কর্মফল অনুযায়ী রাশি চক্র বা দশা অনুযায়ী ফল লাভ করবেন এবং এই ক্ষেত্রে এই কথাটি কিন্তু মাথায় রাখতে হবে, আপনার জন্মকুণ্ডলী শেষ কথা বলবে আপনার জন্য। তাই কুণ্ডলী অ্যানালাইসিস এটা প্রয়োজন। আর এই কাজটি আপনি নিজেও করতে পারেন যদি আপনি জ্যোতিষ সম্পর্কে সাধারণ ধারণা পোষণ করে থাকেন। তাই প্রত্যেকটা মানুষের ভালো থাকার জন্য, নিজেকে এবং নিজের পরিবারকে ভালো রাখার জন্য জ্যোতিষ সম্পর্কে বেসিক নলেজ,
এটা অবশ্যই গেইন করা উচিত, জানা উচিত, শেখা উচিত জ্যোতিষ। তাই যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষ শিখতে চান, তারা প্রত্যেকেই কিন্তু ঋষিবাণীতে সংযুক্ত হতে পারেন, কারণ জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছে ঋষিবাণী, একটা পরিবর্তন নিয়ে এসেছে ঋষিবাণী। জ্যোতিষ শিক্ষা অনলাইন হোক, অফলাইন হোক, গুরুর সামনে বসে জ্যোতিষ শিখছেন কিংবা প্রি রেকর্ডেড ভিডিও ক্লাসে আপনি নিজে নিজে শিখুন, প্রত্যেকটি ক্ষেত্রে ঋষিবাণী 1 নম্বর। সরাসরি শিখুন, ধাপে ধাপে শিখুন, জ্যোতিষ শিক্ষা সম্পূর্ণ হোক এবং যারা জ্যোতিষকে ভালোবাসেন তাদের কাছে জ্যোতিষের গ্রহণযোগ্যতা বেড়ে উঠুক। তাই জ্যোতিষ প্রেমী প্রত্যেকটি মানুষ সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হন। প্রপার সিস্টেম্যাটিক সিলেবাস, প্রপার এডুকেশন সিস্টেম, পারফেক্ট সার্টিফিকেশন, সমস্ত কিছু নিয়ে আমরা রয়েছি আপনার সাথে। তাহলে এবার আমরা চলে আসব তারাদের কথায়। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। বৃহস্পতি শুক্র মহাসঞ্চার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের এডুকেশন সিস্টেমে হিউজ পরিবর্তন নিয়ে আসবে। নতুন কর্ম শুরু করতে পারেন, কর্মক্ষেত্র অত্যন্ত পজিটিভ, কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়ছে, পার্টনারশিপ বিজনেসে সাকসেস অনেক বেশি, লটারির টিকিট কাটতে পারেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যেতে পারে। যারা কাঠের ব্যবসা, গাড়ির ব্যবসা, সারের ব্যবসা, লোহার ব্যবসা, ভারী কনস্ট্রাকশনের ব্যবসা করতে চাইছেন, তাদের জন্য এটা আদর্শ সময়। যারা লড়াই করতে চাইছেন, যারা জীবনে উন্নতি করতে চাইছেন, যাদের পেশাদারী মানসিকতার বোধ উন্নত হতে চলেছে, তাদের জন্য এটাই পারফেক্ট টাইম। যারা রাজনীতির ক্ষেত্রে উন্নতি করতে চাইছেন, তাদের জন্য এটাই পারফেক্ট টাইম। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। সন্তান জন্ম সম্পর্কিত ট্রিটমেন্ট সাকসেসফুল হতে চলেছে পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতি আছেই। টেকনিক্যাল এডুকেশন, ফরেন এডুকেশন, প্রত্যেকটি জায়গা পজিটিভ। রক্তপাতের সম্ভাবনা রয়েছে। বাইক চালাবেন আস্তে আস্তে, খেয়াল রাখতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ ভীষণ ইমোশনাল। হঠাৎ করে পাশ থেকে একটা বাইক চলে গেল, আপনিও স্পিড বাড়িয়ে দিলেন, অ্যাক্সিডেন্ট হতে পারে। প্রপার্টি পারচেজ করবার জন্য সময় ভীষণ ভীষণ ভালো। তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে প্রপার্টি ওরিয়েন্টেড পেপারস যেন ঠিক থাকে। দ্বাদশে রাহু, ষষ্ঠে কেতু আপনাকে লিগ্যাল ইস্যুর দিকে ঠেলতে চেষ্টা করবে। জীবনের যে কোনো ক্ষেত্রে পেশাদারি মানসিকতা এটা বজায় রাখুন। পরিশ্রম বাড়তে পারে, অবশ্যই বাড়তে পারে, কিন্তু সেই পরিশ্রমের পরে যে সুখানুভূতি সেটা আপনি প্রাপ্ত হবেন। পরিশ্রমের পরে যে আলটিমেট স্যাটিসফ্যাকশন সেটা প্রাপ্ত হবেন উত্তর ভাদ্রপদ। বিদেশ যাত্রার যোগাযোগ এবং অকারণ খরচ দুটোই বাড়তে চলেছে। কর্মক্ষেত্র ভীষণ ভীষণ পজিটিভ। পুরনো কর্মক্ষেত্রেও চাকরির সুযোগ আসতে পারে। একটা ভালো পার্সেন্টেজ অফ হাইক এটা দেখতে পাওয়া যাবে। উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। কর্মসূত্রে পেশাদারি কারণে বিদেশ যাত্রা করতে পারেন। ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে খুব সাবধান হতে হবে। ক্যাজুয়াল মুভমেন্ট বিপদ ডেকে আনতে পারে। রক্ত সম্পর্কিত কোনো সমস্যা বাড়তে পারে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। শিক্ষাক্ষেত্রে অশান্তির মধ্যে জড়িয়ে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। নান্দনিক কাজকর্ম আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। ব্যবহারিক জ্ঞান বাড়তে দেখতে পাওয়া যাবে। ইনফেকশনের কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন, প্রপার ট্রিটমেন্ট পাবেন। সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। বাড়ি পাল্টানো যেতে পারে। জমি জায়গা, বাড়ি, ভূমি ওরিয়েন্টেড লিগ্যাল প্রবলেম আপনাকে কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে। ধর্মীয় অনুভূতি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ধর্মীয় নিষ্ঠাচার এটারও কিন্তু একটা সংযোগ দেখতে পাওয়া যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রটি ভীষণ পজিটিভ। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন উত্তর ভাদ্রপদ। আর তার সঙ্গে সঙ্গে যাদের হার্ট ইস্যুস রয়েছে তাদের কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা অনুভব হতে পারে। ভালো ট্রিটমেন্ট তো পাবেন, কিন্তু তার আগে ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। বিশ্বাস করুন, ভরসা করুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখুন কোনো গোপন কথা শেয়ার করব না। প্রপার ইনভেস্টমেন্ট, সেভিংস প্ল্যান এগুলোতে কিন্তু রেবতী ডেভেলপ করতে পারবেন। জমি, বাড়ি, জায়গা, ভূমি ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তবে পেপারস, লিগ্যাল পেপারস ঠিকঠাক রাখতে হবে। 6th হাউসে কেতু রয়েছে। এই সময় আপনার ক্রিয়াকলাপ কিন্তু লিগ্যাল কনফিউশন তৈরি করতে পারে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পাল্টানোর চিন্তা করা যেতে পারে। ধর্মীয় উন্মাদনা বিপজ্জনক রূপ নিতে পারে, সাবধান কিন্তু থাকতে হবে। বাড়ি পাল্টানোর সুযোগ এবং সুবিধা আপনার সামনে আসতে পারে। নতুন ফার্নিচার, নতুন জিনিসপত্র, আসবাবপত্র আপনার গৃহ
আপনার বাসস্থানকে সুন্দর করে তুলবে। প্রেমের ক্ষেত্রে উন্নতি আসবেই। রেবতী নক্ষত্রের মানুষরা কিন্তু একাধিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। খরচ বাড়বে সেই সঙ্গে সঙ্গে। কোনো সম্পর্কে যদি প্রতারণার বিন্দুমাত্র আভাস পান, সেক্ষেত্রে কোনো রকম খরচ সেটা কিন্তু নেগেটিভ হবে। ইলেকট্রনিক জিনিসপত্র কিনুন, বেড়াতে যান, ঘুরে আসুন, নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা এটা করুন। কার্মিক উন্নতির সুযোগ অনেকটাই বেশি। নতুন করে প্রেমে পড়তে পারেন। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। রাজনীতি আপনার জন্য বিপজ্জনক হতে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। লিগ্যাল ইস্যু আপনার জীবনে বিপজ্জনক রূপ নিতে পারে। ফাটকা টাকা পয়সা হাতে আসবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই রেবতীর ক্ষেত্রে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কথাবার্তা একটু বুঝিয়ে বলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন রেবতী, তবে সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রটি কিন্তু ভীষণ ভীষণ স্ট্রং। সুতরাং মীন রাশি এবং তার 3 নক্ষত্র, এই যে বৃহস্পতি শুক্র মহাযোগ সৃষ্টি হতে চলেছে, তার পজিটিভিটি পাচ্ছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শাস্ত্র যেমন বলেছে বৃহস্পতি শুক্র সংযোগ অসাধ্য সাধন করতে পারে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাওয়া যাবে। তুঙ্গ বৃহস্পতি, জলরাশিতে শুক্র, পুরোটাই পজিটিভ। সুতরাং নিজের জীবনকে সক্রিয় এবং সমৃদ্ধ করে তুলবার জন্য, ভালো থাকার জন্য অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ আপনাদের সঙ্গে রয়েছে। আপনাদের জীবন সুন্দর, আরো সুন্দর হয়ে উঠবে, এই আশা রেখে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। খুব ভালো থাকবেন। জয় মা আদি শক্তি। নমস্কার।